আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল মল্লিক বলেন, দুর্গাপূজা উপলক্ষে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সাম্প্রতিক সম্প্রীতির অনন্য প্রতীক। গতকাল দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পূজামণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। ডিআইজি বলেন, আমরা প্রত্যাশা করি সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে মিলেমিশে পূজা উদযাপন করবে। তিনি বলেন, সারা দেশে পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। নাশকতা বা অরাজকতা এড়াতে সবাইকে সজাগ থাকতে হবে। স্থানীয় প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, শিবচরের এই ঐতিহ্যবাহী মন্দিরের সঙ্গে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। মন্দির বা স্থানীয় পূজা মণ্ডপের যে কোনো সমস্যায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় পাশে থাকবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা আমাদের দায়িত্ব। পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদের, ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান, পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এবছর গোপালগঞ্জ জেলায় ১,২৮৫ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। জেলায় সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সাজ সাজ রবে মণ্ডপ এলাকায় পূজার আবহ সৃষ্টি হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় বোধন পূজার মধ্য দিয়ে নড়াইলে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। আজ অনুষ্ঠিত হচ্ছে মহাষষ্ঠী পূজা। নড়াইল জেলায় এবছর মোট ৫৩৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। দেশের অন্যান্য স্থানের মতো গতকাল গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নেন। মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে গতকাল স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাদারীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ ফারহান হোসেন, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর মজনুর রশিদ, মুকাদ্দেস হোসেন এবং রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকায় যৌথ অভিযানে ২০০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় কালু সর্দার দেবাশিস নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সূর্যনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাঙা থেকে মোটরসাইকেল যোগে শিবচরের দিকে যাচ্ছিলেন দেবাশিস। পথে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।